গুড মর্নিং। সকাল সকাল মা ডাকলে দেখ আমাদের কাছে কি হয়েছে। আমি তো দেখার জন্য এক দৌড় উঠেই গিয়ে দেখি শুধু গাছে নয়, এবার পুকুরেও হয়েছে। দেখতে পাচ্ছ কত মাছ হয়েছে, আর এই মাছগুলো তো সবই মাঠের বিলের মাছ। আর দেখো জলটা কত চকচক করছে, কেউ আবার পচা পুকুর বলো না। এখানে যেতে গেলে এই নদীটা পার হতে হলো আমাকে। এবার দেখো সেই জিনিস যেটার জন্য এত তাড়াহুড়ো আমার, এত ডাকাডাকি, এত সকাল সকাল। দেখতে পাচ্ছ আপেলের মতো গোল গোল লঙ্কা, আপেল লঙ্কা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপেল লঙ্কা বলে কিন্তু ভেবো না আপেলের মতো খেতে, কিন্তু লঙ্কার মতোই ঝাল। যত এর নাম আপেল লঙ্কা হোক, তোমরা কি কেউ কখনো দেখেছো এটা? না না, আমার তো মনে হয় তোমরা কেউ দেখোনি। আমি দেখাচ্ছি, দেখে নাও। বলতে তো পারবে আপেল লঙ্কা দেখেছি। এর নাম আবার কেউ শুধু লঙ্কা বলো না, এর নাম কিন্তু আপেল লঙ্কা। সারাটা দিন তো মানে আপেল লঙ্কা দেখে খুব ভালো লাগে, তার সাথে পুকুরে মাছগুলো দেখে। দাঁড়াও দাঁড়াও, আবার কেউ বলো না যে আমার কিন্তু ব্রাশ নেই। আমি শ্রাবণ মাস পালি, তাই রোজকার ব্রাশ তো ব্রাশ করতে পারবো না। তার জন্য নিম ডাল দিয়ে কিন্তু ব্রাশ করছে। আর নিম ডাল তো খারাপ না, নিম ডাল তো ভালো জিনিস। ঠাম্মাটা কোথাও দেখেছে তারা সারাটা বছর নিম ডাল দিয়ে ব্রাশ করে আসছে, আমি করলে কি ক্ষতি হবে। তারপর সারাটা দিন তো খুব ভালো কাটাবার, স্নান করে পুজো দিয়ে খেতে গেলাম। খেতে গিয়ে দেখি মা সব কিছু ঠিকঠাক করেছে, কোনো গন্ডগোল করে নিয়ে আজ আর। আচ্ছা তোমরা বলো তো যে কী মাছ ওগুলো? মাছে কিন্তু লম্বা সুর আছে, তার সাথে শিংও আছে। আমি এটাও বলেছি, কেউ যদি বলতে পারো তাহলে কমেন্টে অবশ্যই বলো। আর এই লঙ্কা তোমাদের কেমন লাগলো? আপেল লঙ্কা কমেন্টে অবশ্যই বলে যাও। এবার একটা ভাত ঘুম দিই, দেখা হবে কালকে।